বরিশালকে নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্রের আজকের পর্বে রয়েছে বরিশাল নদীবন্দর বা বরিশাল লঞ্চঘাট। বরিশাল বন্দর আনুষ্ঠানিকভাবে বরিশাল নদীবন্দর হিসেবে পরিচিত। যাত্রীদের যাতায়াতের দিক দিয়ে ঢাকার পরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম নদীবন্দর। এটি বরিশাল শহরের কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। বন্দরটি ঢাকা ও বরিশালের পাশাপাশি চাঁদপুর, নারায়ণগঞ্জ, ভোলা, লক্ষ্মীপুর, পিরোজপুর এবং বরগুনা সহ দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলার মধ্যে প্রতিদিনের পরিষেবা পরিচালনা করে। এটি বরিশালের আশেপাশে জেলাও পরিচালনা করে। বরিশাল বন্দরটি নৌপথের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে সংযুক্ত করে পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি মংলা এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর, খুলনা এবং ঢাকা এবং বাংলাদেশের অন্যান্য নদীবন্দরগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম ও ত্রিপুরার মধ্যে একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে বিবেচিত হয়। মোগল সাম্রাজ্যের পর থেকে বরিশাল নদীবন্দরটি একটি রেকর্ড অস্তিত্ব রয়েছে। মোগল সাম্রাজ্যের পর একে গিরিবন্দর বা গিরি বন্দর নামে নামকরণ করা হয়। তখন মূলত এটি নদী স্টেশন যা লবণ, মশলা এবং কাঠের ব্যবসায়ের জন্য পরিচিত ছিল। জানা যায় 1869 সালে নগর কমিটি প্রতিষ্ঠিত হওয়ার পর এবং 1876 সালে পৌর মর্যাদা অর্জনের পরে ব্রিটিশ শাসনামলে এটি বরিশাল বন্দরে রূপান্তরিত হয়। 1880 সালের কিছু আগে স্টিমাররা প্রথম বরিশালে নদী ব্যবহার শুরু করে। 1884 সালে বেঙ্গল সেন্ট্রাল ফ্লোটিলা কোম্পানি বরিশাল এবং খুলনার মধ্যে নিয়মিত স্টিমার পরিষেবা চালু করে। পরবর্তীকালে বরিশাল আন্তজেলা উভয় পথে এবং বাংলাদেশের অন্যান্য জেলা থেকে কলকাতা পর্যন্ত প্রধান রুটে স্টেশন এবং চট্টগ্রাম, নোয়াখালী এবং মাদারীপুর থেকে শাখা লাইনগুলো একটি নির্মাণ সহ গুরুত্বপূর্ণ স্টিমার কেন্দ্র হয়ে ওঠে। পরবর্তীকালে বরিশাল আন্তজেলা উভয় পথে এবং বাংলাদেশের অন্যান্য জেলা থেকে কলকাতা পর্যন্ত প্রধান রুটে স্টেশন এবং চট্টগ্রাম, নোয়াখালী এবং মাদারীপুর থেকে শাখা লাইনগুলির একটি টার্মিনাল হিসেবে গুরুত্বপূর্ণ স্টিমার কেন্দ্র হয়ে ওঠে। আন্তজেলার অভ্যন্তরেও বেশ কয়েকটি ফিডার পরিষেবা বিদ্যমান ছিল। এটি পরবর্তীকালে ভারতের জেনারেল নেভিগেশন, রিভার স্টিম নেভিগেশন, ব্রিটিশ আমলে ভারতীয় জেনারেল রিভার স্টিমার সংস্থাগুলির আঞ্চলিক সদর দপ্তর হয়েছে, যা বাংলার উত্তর ও পূর্ব অংশকে রাজধানী শহরের সাথে সংযুক্ত করে। 1947 সালে বঙ্গভঙ্গের পর পাকিস্তানের রিভার স্টিমার সার্ভিস বা সংক্ষিপ্তে PRS গঠন করা হয় এবং 1958 সালে এটি পূর্ব পাকিস্তান অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর কাছে হস্তান্তর করা হয়েছিল। পূর্ব পাকিস্তান অভ্যন্তরীণ নৌ পরিবহন অধ্যাদেশের অধীনে মূলত বরিশাল নদী স্টেশনকে 1960 সালে প্রথম নদীবন্দরে রূপান্তরিত করে। বাংলাদেশের স্বাধীনতার পরে এর নামকরণ করা হয় BIWTA বা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যা বর্তমানে অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং অভ্যন্তরীণ নৌপথে সমস্ত সম্পর্কিত উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং পরিচালন কার্যক্রম পরিচালনা করে থাকে। বলা চলে রাজধানী ঢাকার সাথে বরিশালের যোগাযোগ স্থাপনের 70% চাহিদাই পূরণ করে এই নদীবন্দর। এখান থেকে রাজধানীর উদ্দেশ্যে প্রতি রাত 9টায় যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়। 1964 সালে পূর্ব পাকিস্তান অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ IPWTA তৎকালীন পাকিস্তানের পূর্ব অঞ্চলের 5টি প্রধান নদীবন্দর ঢাকা, বরিশাল, চাঁদপুর, খুলনা ও নারায়ণগঞ্জের জন্য একটি বন্দর উন্নয়ন উদ্যোগ গ্রহণ করেছিল। প্রকল্পটিতে যাত্রী ও পণ্য পরিবহনের স্থায়ী টার্মিনাল ভবন এবং অন্যান্য সুবিধাদি অন্তর্ভুক্ত ছিল। বরিশাল প্রকল্পের বন্দরটি অজানা কারণে অযত্নে ফেলে রাখা হয়েছিল এবং 1980 সালে কেবল একটি অর্ধ ইটের টিন শেড কাঠামো দিয়ে নির্মিত হয়েছিল। বহু বছর পরে বাংলাদেশ সরকার 2003 সালে বরিশাল নদীবন্দরে প্রায় 9.5 কোটি টাকা ব্যয় করে একটি আধুনিক নদী টার্মিনাল এবং একটি জেটি নির্মাণের একটি প্রকল্প হাতে নিয়েছিল। পরবর্তীতে এটি আবার সংশোধন করা হয়। শেষ অবধি 2009 সালে 1554 বর্গমিটার জমিতে আধুনিক টার্মিনাল ভবন, 1500 বর্গমিটার পার্কিং ইয়ার্ড, 1200 মিটার ইস্পাত সীমানা নির্মাণের জন্য প্রায় 17.5 কোটি টাকা ব্যয়ে একটি বন্দর উন্নয়ন ও আধুনিক প্রকল্পের অনুমোদন করে। বন্দরটির টার্মিনাল এবং সংলগ্ন অঞ্চলগুলির নিয়মিত ড্রেজিং এবং সৌন্দর্য বর্ধনের মাধ্যমে নাব্যতা রক্ষণাবেক্ষণ প্রকল্পটি গ্রহণ করে, যা শুরু হয় 2010 সালের মার্চ মাসে এবং বরিশাল নদীবন্দর বিকাশ ও আধুনিকরণ প্রকল্পটি 2011 সালের শেষের দিকে শুরু হয়ে
শেষ হয়েছিল 2013 সালে। 2013 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নতুন বন্দরের উদ্বোধন করেছিলেন। এই বন্দরটি বাংলাদেশের সমস্ত জেলার সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা চালু রেখেছে আজ অবধি। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে বরিশাল